বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে সকল মা ও বোনদের সন্তান হয় না সেই সকল মা ও বোনদের সন্তান লাভ করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যে সকল মা ও বোনদের শত চেষ্টা করেও সন্তান হচ্ছে না সেই সকল মা ও বোনেরাই কেবল বুঝতে পারবেন সন্তান না হওয়ার কষ্টটা কী। যে সকল মা ও বোনেরা অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, দেশের চিকিৎসা করেছেন, এমনকি দেশের বাইরেও চিকিৎসা করেছেন, কোনো মতেই সফলতা পাচ্ছেন না, সেটি যদি 1 যোগ হয় 2 যোগ হয়, এমনকি আপনারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন এরপরেও সন্তান লাভ করতে পারছেন না, তাদেরকে বলবো জীবনে একবার হলেও এই আমলটি আমি যে নিয়মে বলবো সেই নিয়মে করে দেখবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ নেক সন্তান লাভ করবেন। এমনকি প্রথম সন্তানটি আপনাদের পুত্র সন্তানই হবে আল্লাহ তাআলার অশেষ রহমতে। যেভাবে বলবো সেই নিয়মটিকে মেনে আমল করে দেখবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে কামিয়াবি লাভ করবেন। এই আমলটি করার আগে আপনাদের যেটি করতে হবে, একটি আমল করার জন্য 10টি নিয়ম মেনে আমল করতে হয় এবং উত্তম কাজের জন্য যে নিয়ম মেনে আমল করতে হয় সেই নিয়ম মেনেই এই আমলটিকে আপনাদের করতে হবে। এই 2টি বিষয়ের উপরে 2টি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একটি ধারণা নেবেন, এরপরে এই আমলটি করবেন। এই আমলটি করার আগে 2 রাকাত এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ পাঠ করার পরে, নামাজ পড়া হয়ে গেলে সালাম ফেরানোর পরে সিজদায় গিয়ে সূরাতুল ইখলাস 100 বার পাঠ করবেন। সিজদায় থাকা অবস্থায় পাঠ করার সময় আপনি মনে মনে আল্লাহ তাআলার কাছে সন্তান লাভের জন্য আরজি পেশ করবেন। শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, এরপরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটিকে পাঠ করবেন আর আল্লাহ তাআলার কাছে আপনার আরজি পেশ করবেন। সালাম ফেরানোর পরে সিজদায় গিয়ে যখন 100 বার এই সূরাটি পাঠ করা শেষ হয়ে যাবে, সিজদায় থেকে উঠে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনি লিখবেন, হয় জাফরান কালি দ্বারা অথবা মিষ্টি ফলের রস দ্বারা লিখবেন। দেখেন, এই হুয়া শব্দটিকে 9 বার লিখবেন, আল্লাহ শব্দটিকে 6 বার লিখবেন, এই শব্দটিকে 10 বার লিখবেন, এই শব্দটিকে 9 বার লিখবেন। এইভাবে লিখার পরে এই তালসামটি লিখার পরে সেটিকে একটি পবিত্র পানির গ্লাসের মধ্যে সেটিকে ভিজাবেন। লেখাগুলো উঠে গেলে সেই পানি আপনি পান করবেন। এই একই নিয়মে নামাজ এবং এই তালসামটিকে একাধারে 7 দিন পর্যন্ত করবেন এবং এই 7 দিন স্বামী স্ত্রী সহবাস করবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে যত কঠিন বন্ধ্যাত্ব হোক না কেন, যত বছর ধরে সন্তান হোক না কেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ওই মাসেই আপনি গর্ভধারণ করবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে ইজাজত চান সেটি বলবেন এবং রুচিশীল কথা বলবেন। ইনশাআল্লাহ মন থেকে ইজাজত দিয়ে দিব। তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।